আলোচনা করেছিলাম নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 টুর্নামেন্ট হবে, টি-20 সিরিজ খেলা হবে ক্রিকেট। এর মধ্যে 7টা খেলা যদি হয়, 7টার মধ্যে 4টা খেলা যে জিততে পারে সেই উইনার হয় আর কি, উইনার। তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কা খেলার মধ্যে 7টা খেলার মধ্যে 4টা যে জিতবে সেই উইনার হবে। এবং যদি বলা হয় যে বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে খেললে বাংলাদেশ জিতার সম্ভাবনা হচ্ছে 60% আর হারার সম্ভাবনা হচ্ছে 40%। হ্যাঁ, এই যদি দেওয়া থাকে, তাহলে যদি বলা হয় যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলায় বাংলাদেশ উইন করবে, উইন করার সম্ভাবনা কত, সিরিজ উইন করার সম্ভাবনা কত, সিরিজ উইন। তো সিরিজ উইন করা অর্থ হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে যেভাবেই হোক ডিফিট দিবে, পরাজিত করবে। তাহলে 7টা খেলার মধ্যে কিন্তু বাংলাদেশ 4টা খেলা খেলে 4টাই জিতে যায়, তাহলে বাংলাদেশ জিতে গেল। না হয় 5টা খেলার মধ্যে 4টা যদি জিতে তাও বাংলাদেশ জিতে গেল, না 6টা খেলার মধ্যে 4টা জিতে তাও জিতে গেল, না হলে 7টা খেলার মধ্যে যে বাংলাদেশ 4টা জিতে আর 3টা হারে তাও বাংলাদেশ জিতে গেল। তাহলে সিরিজ জেতা মানে কি? সিরিজ জেতা মানে হয় 4টার মধ্যে 4টা, না হয় 5টার মধ্যে 4টা, না হয় 6টার মধ্যে 4টা, না হয় 7টার মধ্যে 4টা। যে কোনো একভাবে জিতলে সে সিরিজ জেতা হয়ে গেল, সিরিজ জেতা। তাহলে এই যে এইটা কিন্তু নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা প্রবলেম, যে বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে জেতার সম্ভাবনা হচ্ছে 60% এবং এমত অবস্থায় 4টা সাকসেস বা 4টা জয় 6টার মধ্যে 7টার মধ্যে অর্জন করবে, তার সম্ভাবনা কত? 4টা জয় 5বার খেলে 6বার খেলে 6বারের মধ্যে 4টা জয় অর্জন করবে, তার সম্ভাবনা কত? তাহলে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম, না নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম। তাহলে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কতদিন আমরা বলছিলাম যে নির্দিষ্ট সংখ্যক সাকসেস পাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ট্রায়াল দিতে হয়। তাহলে কে সংখ্যক সাকসেস পাওয়ার জন্য এক্স সংখ্যক ট্রায়াল দিলে, তাহলে এক্স সংখ্যক ট্রায়ালে কে সংখ্যক সাকসেস পাওয়ার সম্ভাবনা কত, ওইটা হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে এই যে আমি একটা এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পল একটা অঙ্ক দেখো এখানে আজকে দিচ্ছি তোমাদেরকে, এটা আমি বুঝাই দিচ্ছি, তারপর অন্য একটা প্রবলেমে যাব, অন্য একটা টপিকসে যাব। এই যে ফার্স্ট প্রবলেমটা এই যে দেখো, নাম্বার 1, in an NBA National Basketball Association Championship Series, the team which wins 4 games out of 7 will be winner. 7টার মধ্যে 4টা যে জিতবে সেই উইনার হবে। Suppose that a team A has probability 0.55 of winning over the team B, and both teams A and B face each other in the championship games. অন্য কোন টিম আমি চিন্তা করতেছি না, শুধু দুইটা টিম বলতেছে, এ আর বি, দুইটা টিমই পরস্পর ফেস করতেছে। both teams face each other in a regional playoff series. এটা আরেকটা সিরিজ আর কি, যে সিরিজে and the winning is decided by winning 3 out of 5 games. তাহলে দুই ধরনের গেম হচ্ছে, একটা চ্যাম্পিয়নশিপ গেম আর একটা হচ্ছে রিজিওনাল প্লে অফ গেম। রিজিওনাল প্লে মেইন খেলার পরে একটা ছোট্ট খেলা হয় না, এরকম আর কি। যে রিজিওনাল প্লে অফ বলতে বুঝায় অনেকটা, ধরো আমরা ফুটবল খেলার মধ্যে দেখি দুইটা দল খেললো, কোনো দুই দলেই দুইটা গোল করলো, এখন দুইটা গোল করলো তো ড্র, এখন তাদের মধ্যে একটা ডিসিশন আসতে হবে কে জিতবে, তখন আমরা কি ট্রাই ব্রেকার হয়, ট্রাই ব্রেকার। ওইখানে টাই ব্রেকারের মাধ্যমে 5টা গোল দেয় অথবা 7টা গোল দিয়া যে ভালো করতে পারে ওটাই সে, যে বেশি গোল দিতে পারে সেই জিতে গেল। তো প্লে অফটা এই ধরনের আর কি। তো রিজিওনাল প্লে অফ হচ্ছে আরেকটা খেলা আর কি, ওই খেলার মধ্যে যে আঞ্চলিক খেলা আর কি, ওইটা চ্যাম্পিয়নশিপ ছিল, রিজিওনাল প্লে, ওইটাও এক ধরনের, ওইটা একটা খেলা। ওইটার ডেফিনেশন হলো যে
তিনটা খেলা যদি 5টার মধ্যে জিততে পারে তাহলেও সে ওই দলটা জিতবে আর কি। 5টার মধ্যে 3টা খেলা জিতলে ওই দল জিতবে। এটা হচ্ছে ডেসক্রিপশনটা। তাহলে এ আর বি দুইটা টিম পরস্পর মুখোমুখি হয়। এ টিম বি টিমকে ডিফিট করে জিতার সম্ভাবনা আছে 55%। আচ্ছা, এমন অবস্থায় find the probability that team A will win the game in the 6 games. 6বার গেম খেলে 6টা গেম খেলেই এ টিমটা জয়ী হবে, তার সম্ভাবনা কত? 6বার গেম খেলে এ টিম জয়ী হবে, অর্থাৎ এর অর্থ হচ্ছে গেম তারা পরস্পরের 6বার মুখোমুখি হবে। 6বার মুখোমুখি হইয়া এই 6বার থেকে চারটা জয় সে অর্জন করে নিবে। 4টা জয় অর্জন করবে 6বারের মধ্যে, তাহলে তো সে জিতে গেল, 7বার খেলতে হচ্ছে না। তাহলে এটা একটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সিক্সথ টাইমে সে 4th সাকসেসটা নিয়ে গেছে, আর 5বারে নিচে বাকি 3টা। 1 থেকে 5বারে নিচে বাকি 3টা, আর 6th টাইমে সে 4th সাকসেসটা নিয়ে গেছে। এইভাবে সে এই এ টিমটা জিতে গেছে 6বার খেলে। আচ্ছা, তারপরে find the probability that team A will win the series. হ্যাঁ, উইন দ্য সিরিজ বলতে যে 4টা জিতলেই তো হয়। তো 4টা জিততে সিরিজ উইন করতে হইলে 4টা খেলে 4টা জিততে পারে, অথবা 5টা খেলে 4টা জিততে পারে, অথবা 6টা খেলে 5টা জিততে পারে, অথবা 7টা খেলে 5টা জিততে পারে। তাহলে এখানে কি সবগুলি যোগফল, প্রবাবিলিটি যোগফল হবে। আর টিম এ উইল উইন দ্য প্লে অফ গেম যেটা আছে ওটার মধ্যে যে এখানে 3টা জিততে হবে 5টার মধ্যে। তো 3টার মধ্যে 5টা জিততে হলে সে কি হতে এ টিম কি করতে পারে, 3টা খেলে 3টা জিততে পারে, অথবা 4টা খেলে 3টা জিততে পারে, অথবা 5টা খেলে 3টা জিততে পারে। মোটামুটি জিততেই হবে। এই 3 ভাবের একবার জিততে পারে। 3বার খেললে 3বারই জিতে গেছে, অথবা 4বার খেলে 3বার জিতছে, অথবা 5বার খেলে 3বার জিতছে। এই হচ্ছে আমাদের সমস্যা ডেসক্রিপশনটা। তাহলে এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম। এখানে প্রবাবিলিটি অফ সাকসেস দেওয়া আছে এবং নাম্বার অফ সাকসেস দেওয়া আছে। উইন করতে হলে কয়টা সাকসেস লাগবে এবং কতবারে। তাহলে এটার ডেফিনেশন আবার তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি যে ডিস্ট্রিবিউশনটা কেমন ধরনের হয়। ডিস্ট্রিবিউশনটা হয়তো তোমরা পড়ছো, তারপর আমি দেখাচ্ছি। যেহেতু আমি এখন কোনটা লিখবো, দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এটা, নেগেটিভ বাইনোমিয়ালটা যে fx equal to b star x semicolon kp. K is the number of success to be earned, x is the number of trial. এর অর্থ হচ্ছে যে কে তম সাকসেসটা x তম ট্রায়ালে পাওয়া যাবে। অর্থাৎ আগে কিন্তু k - 1টা সাকসেস অলরেডি পেয়ে গেছি, আর কে তম সাকসেসটা লাস্ট সাকসেসটা পাবো x তম ট্রায়ালে পাওয়ার সম্ভাবনা কত। তাহলে x - 1 c k - 1 p to the power k q to the power x minus k, এবং x ভ্যালুটা কত, x equal to k plus 1 k plus 2 k plus 3 k plus 4। এটা হচ্ছে আমাদের ডেফিনেশনটা, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। তাহলে এটা আমরা এখানে ব্যবহার করব। যেমন তোমার বলছে প্রবলেমটা যে বাস্কেটবলের ইয়েটা, যেটা যে 6বার খেলে জিতবে তার সম্ভাবনা কত। 6বার খেলে জিতবে তার সম্ভাবনা কত, তাহলে x equal to 6। 6বার ফেস করছে পরস্পরে, 6বার ফেস করছে, এবং 6বার ফেস করে কি করছে, কে এর সংখ্যা কত, 4বার জয় তুলে নিছে। 6বার খেলে 4বার জয় তুলে নিছে, এটা কত, এটা আমরা বের করবো আর কি। তাহলে x equal to 6, k equal to 4, x equal to 6, k equal to 4, আর p equal to 55%, তাহলে অবশ্যই q equal to হবে 45%। p আর q যেহেতু p plus q equal to 1, তাহলে p হচ্ছে 0.55, q হবে 0.45। তাহলে এখানে মানটা বসাই দিলে হবে যে probability of winning team A in 6 games, 6টা গেম খেললে এ টিমে জিতবে তার সম্ভাবনা হচ্ছে f of 6 this equal to b star 6 semicolon 4 0.55 equal to 6 minus 1
c 4 minus 1 p to the power p minus 0.55 to the power 4 into 0.44 to the power 6 minus 4. তাহলে এটা এই ফর্মুলাটা এটা আমরা ইউজ করছি, এখানে শুধু মানটা বসাই দিব, এখানে আমরা মানটা বসাই দিব। তাহলে আসা যাক এই প্রবলেমটার আনসারটা এটা এই যে, তাহলে এখানে হিয়ার x equal to 6, k equal to 4 and p equal to 0.55, therefore q equal to 0.45, কারণ q হচ্ছে p 1 minus p। তাহলে probability of winning in 6 games and 6 গেমের জন্য জিততে হবে কত, 4টা জিততে হবে। তাহলে 6 semicolon 4 0.55, this equal to 6 minus 1 c 4 minus 1 0.55 to the power 4 into 0.45 to the power 6 minus 4, this equal to 0.185, that is প্রায় 18%, 18.5%। তাহলে 6 বার খেলে টিমে জিতবে, তার সম্ভাবনা হচ্ছে 18.5%, 18.5% সম্ভাবনা আছে 6 বার খেলে জিতবে, এইটা 6 বার খেলে জিতবে। এটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে নেক্সটটা দেখো, টিম পি probability of team A wins the championship series, as চ্যাম্পিয়নশিপ সিরিজটা উইন করতে হলে কি হবে, হয় 4 বার খেলে 4টা জিতছে, অথবা 5 বার খেলে 4টা জিতছে, অথবা 6 বার খেলে 4টা জিতছে, 4 বার জিতছে, অথবা 7 বার খেলে 4টা জয় অর্জন করছে। তো 4 বার খেলে 4টা জয় পাইছে, অথবা 5 বার খেলে 4টা জয় পাইছে, অথবা 6 বার খেলে 4টা জয় পাইছে, অথবা 7 বার খেলে 4টা জয় পাইছে। এই 1 2 3 4 4টা প্রবাবিলিটি আছে, 4টা। তো 4টা প্রবাবিলিটি যোগফল হবে যে সিরিজ উইন করছে। সিরিজ উইন এই 4 ভাবেই করতে পারে, 4 বার খেললেও পারে, 5 বার খেললেও পারে, 6 বার খেললেও পারে, 7 বার খেললেও পারে, কারণ টোটাল কিন্তু 7 বারের বেশি খেলতে পারবে না। তাহলে সিরিজ জয় এইভাবে করতে পারে। তাহলে সিরিজ জয়ের জন্য এটা প্রবাবিলিটি গুলো যোগফল হবে। তাহলে সিরিজ জয়ের ফেভারে হচ্ছে, সিরিজ জয়ের ফেভারে 4টা ইভেন্ট আছে। একটা ইভেন্ট হলো 4 বার খেলা, আরেকটা ইভেন্ট হচ্ছে 5 বার খেলা, আরেকটা হচ্ছে 6 বার খেলা, আরেকটা হচ্ছে 7 বার খেলা। যে কোনো ইভেন্ট থেকে আমি সিরিজ জয় করতে পারি। তাহলে এইগুলির ফেভারে যেগুলো আছে সেগুলোর ওয়েটের যোগফল, মানে এগুলি প্রবাবিলিটি যোগফল। তাহলে দিস ফর্মুলা বসাই দিচ্ছি আমরা এখানে এটা বসাইলাম, এখানে 5c 5 minus 1 4 minus 1, আগেরটা হবে কি 5 minus 1 না, এটা হবে 4 minus 1 c 4 minus 1, that is 1 হয়ে যাবে, ওটার মধ্যে শুধু এটাই থাকবে, p to the power 4 হবে। এরপরটা হবে 5 minus 1 c 4 minus 1, তারপরে p to the power 4 q to the power 5 minus 4, আবার 6 minus 1 p c 4 minus 1 p to the power 4 q to the power 6 minus 4, আবার 7 minus 1 c 4 minus 1 p to the power 4 into q to the power 7 minus 4। তাহলে এখানে এটার জন্য কোনো চার্ট বা ডাটার দরকার নেই, তোমরা ক্যালকুলেটর ইউজ করে তোমরা বের করতে পারবা এইগুলি। তাহলে আমরা এই ক্যালকুলেটর ইউজ করে মান পাই দেখলাম ফাইনালি কত পাইছি, যে 0.6283, তাহলে প্রায় 63% মতো, 63% মতো সম্ভাবনা আছে। তাহলে সিরিজ জয়ের সম্ভাবনা আছে 63%, সিরিজ জয়ের সম্ভাবনা 63%। তাহলে কি 0 থেকে 4 থেকে 7 বার খেলবে, যে 7 বার খেলতে জয় হওয়ার সম্ভাবনা আছে 63%। অনুরূপভাবে আমার প্রবলেমটা হতে পারে যে টিম বি এ সিরিজ জয় করবে, তার সম্ভাবনা কত? টিম বি এ তার সিরিজ জয় করবে, তার সম্ভাবনা কত? ওইটা একইভাবে পাবা, তখন পি এর মানটা হবে 45%। 45 স্যার 1 মাইনাস করে দিলে হবে না স্যার? হ্যাঁ, তাও 1 মাইনাস করো, 1 মাইনাস করে যে রেজাল্টটা পাইবে, আর এইভাবে রেজাল্টটা পাই তোমরা একটু চেক করে দেখবা হয় কিনা। হ্যাঁ,
তাহলে তোমরা তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট, তোমরা যে বি টিমে এ টিমকে ডিফিট দিয়ে জিতবে তার সম্ভাবনা কত, এটা অবশ্যই 1 - করতে হবে এবং এটা তোমরা এটা পুনরায় ইউজ করে তোমরা দেখবে চেক করে। ঠিক আছে? হ্যাঁ, তাইলে এরপরে আচ্ছা, টিম এ উইজ দ্য প্লে অফ গেম। প্লে অফ গেমটার মধ্যে হচ্ছে কি 5বার খেলা হবে, 5বারের মধ্যে 3টা পাইলেই সে জিতে গেল। তাহলে 5বার খেলার মধ্যে 3টা, 5বার তো সর্বোচ্চ, তাহলে 3বার খেলেও জিততে পারে, 4বার খেলেও 3টা পাইতে পারে, বা 5বার খেলে 3টা উইন, 3টা জয় নিতে পারে। তাহলে এটা 3টার যোগ হয়েছে আর কি। বি স্টার 3 0.55, বি স্টার 4 3.55, এভাবে জাস্ট মানগুলি বসাই দিচ্ছি। প্রায় 60%-এর মতো। তাহলে বি প্লে অফ গেমে উইন করার সম্ভাবনা হয়েছে, প্লে অফ গেম মানে প্লে অফ গেম সিরিজটা কি, ওই সিরিজটা উইন করার সম্ভাবনা হয়েছে প্রায় 60%, আর আগেরটা উইন করার সম্ভাবনা হয়েছে 63%-এর মতো, প্রায় 63%। তাহলে আশা করি বুঝতে পারছো যে পার্টিকুলার আগেরটা ছিল পার্টিকুলার ব্যাপার ছিল 6বার খেলা জিতার সম্ভাবনা কত, আরেকটা হচ্ছে সিরিজ জিতার সম্ভাবনা। সিরিজ জিতা মানে কি, যে কোনো ভাবে জিতলেই হলো, 4টা খেলা, 5টা খেলা, 6টা খেলা, 7টা খেলা, সবগুলো জিতার, সবগুলো প্রবাবিলিটি যোগফল হবে এখানে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে শুধু ফর্মুলা বসেছি আর মানগুলো বসে ক্যালকুলেটর দিয়ে আমরা বের করে ফেলতেছি। এটা তাহলে এইটুকু ছিল আমাদের নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম। নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আবার আমি বলতেছি যে আমরা ট্রাই করে নির্দিষ্ট সংখ্যক সাকসেস পাওয়ার সম্ভাবনা কত, নির্দিষ্ট সংখ্যক ট্রায়ালে নির্দিষ্ট সংখ্যক সাকসেস পাওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ 10বার ট্রাই করে 5টা সাকসেস পাবো তার সম্ভাবনা কত, বা 7বার ট্রাই করে 3টা সাকসেস পাবো তার সম্ভাবনা কত, এই ধরনের যদি থাকে এটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়। হ্যাঁ, এখন কথা হলো কতগুলি জিনিস হচ্ছে যে সাকসেসের পরিমাণ বেশি দরকার নেই, একটা সাকসেস হলেই হয়। যেমন ধরো আমি পাইলটের লাইসেন্সের জন্য পরীক্ষা দেব, পাইলট, আমি বিমান চালাবো অথবা হেলিকপ্টার চালাবো, এই জন্য আমার লাইসেন্সের দরকার আছে। তাহলে পাইলটের লাইসেন্সের জন্য রিটেন টেস্ট আছে, রিটেন টেস্ট দিলাম, টেস্ট যদি পাস করতে পারি তাইলেই আমি লাইসেন্সটা পেয়ে যাবো, তো আমি বিমান আকাশে উঠতে পারবো। তাহলে এখানে একটা সাকসেসই যথেষ্ট, একটা সাকসেস হলে আমি পাই যাবো। বা ড্রাইভিং লাইসেন্স জন্য একটা সাকসেস হলেই আমি লাইসেন্সটা পেয়ে যাব। বিসিএস পরীক্ষা দেবো, বিসিএস পাস করবো, বিসিএস একবার পাস করলেই হলো, 2-4বার বিসিএস লাগে না, একবার পাস। তাহলে একবার বিসিএস পাস করতে হলে হয়তো একবার অথবা 2বার অথবা 3বার ট্রাই করতে হয়, বয়স থাকলে 1বার 2বার 3বার 4বার ট্রাই করা যায়। তাহলে প্রথমবার না হোক দ্বিতীয়বার হবে, দ্বিতীয়বার না 3বার হবে। এগুলি কি, এগুলি হচ্ছে একটা সাকসেস নিয়ে আমি চিন্তা করতেছি যে একটা মাত্র সাকসেস হইলে আমার হবে, আর দরকার নেই। তাহলে যদি বলা হয় যে চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এদের কোয়ালিটি এমন যে ওরা বিসিএস দিলে ওদের বিসিএস কোয়ালিফাই করার সম্ভাবনা হচ্ছে 80% কোয়ালিফাই করে। যে কোনো স্টুডেন্ট যদি পরীক্ষা দিয়ে বিসিএস দেয়, ওরা 80% পাস করার সম্ভাবনা 80%, 20% পাস না করার সম্ভাবনা বা ফেল করার সম্ভাবনা হচ্ছে 20%, 80% সম্ভাবনা সে বিসিএস কোয়ালিফাই করবে। এমত অবস্থায় একটা স্টুডেন্ট, হ্যাঁ, 3rd টার্মে বিসিএস পাস করবে, তার সম্ভাবনা কত? তো 3rd টার্মে বিসিএস পাস করে এটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সাকসেস, শুধু একটা সাকসেস চাচ্ছি। তাহলে এই যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা স্পেশাল রূপ। নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ছিল মোর দেন ওয়ান সাকসেস আমরা খুঁজছি, এখানে মোর দেন ওয়ান না, শুধু একটা মাত্র সাকসেস আমরা চাচ্ছি। তাহলে একটা মাত্র সাকসেস হলে এটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তাহলে বিসিএস পাস করার সম্ভাবনা বা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সম্ভাবনা, এই ধরনের অনেক কিছু আছে। এইগুলি হবে আমাদের জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তাহলে দেখো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ডেফিনিশনটা কি, ওইটার মধ্যে ডেফিনিশনটা তাহলে মনে রাখবে, এখানে একটা সাকসেস আমরা চাচ্ছি,
A. In repeated independent trials, if repeated independent trials can result in a success with probability P and a failure with probability Q equal to 1 minus P, then the probability distribution of the random variable X, what is X? The X is the number of the trial on which the first success occurs. So it's a number of the X is the number of trial first occurs success. মানে প্রথম সাকসেসটা যেই X এর মধ্যে পাওয়া যাচ্ছে ওই X এর ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। And geometric distribution के mathematically লেখা হয় fx equal to g x semicolon p equal to p into q to the power x minus 1. এখানে দেখো x equal to 1 2 3 4 5 6 আছে। the x equal to 0 নাই। কেন 0 নাই? x equal to 0 নাই কেন বলতে পারবা? ট্রায়াল তো 0 হয়নি। হ্যাঁ, আমি কতবার ট্রাই করব, ট্রায়াল তো 0 হবে না। হ্যাঁ, ট্রায়াল 0 হবে না, কারণ আমার তো সাকসেস একটা সাকসেস আছে, তাহলে একটা সাকসেসের কমপক্ষে একবার ট্রাই করতে হবে আমাকে, তাই না? একবার ট্রাই করতে হবে, তাহলে একবার না হলে দুইবার না হলে তিনবার, যার জন্য x equal to 1 2 3 4 5 0 হবে না। 1 2 3 4 5 these are the values of the x. This is the value of the random variable x equal to 1 2 3 4 5 the number of trials. তাহলে এখানে সাকসেস কয়টা সাকসেস আমরা চাচ্ছি? কয়টা সাকসেস চাচ্ছি এখানে? একটা। এই যে দেখছো ফার্স্ট সাকসেস, এই যে ফার্স্ট সাকসেস পাইলে আমাদের বন্ধু আমরা আর ট্রাই করব না। প্রথমবার যে বিসিএস আমরা পাস করে গেলে আর দ্বিতীয়বার দরকার নাই, ড্রাইভিং লাইসেন্স পাইয়া গেলে আর দরকার নাই, আবার দ্বিতীয়বার তৃতীয়বার দেওয়ার দরকার নাই। তাহলে এই ধরনের প্রবলেম খুব ইন্টারেস্টিং। দেখো এখানে এই মিনগুলি বের করতে পারবে, মিন অফ দ্য জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, যেহেতু ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এখানে সাম হইছে, সামেশন, তাহলে মিউ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু x ইনটু fx। দেখো এখানে ক্লিয়ার, x ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। ইনফিনিটি বলতে লার্জ নাম্বার আর কি, হ্যাঁ, ইনফিনিটি লার্জ নাম্বার, লার্জ নাম্বার। তাহলে এখানে x এর মান 1 2 3 বসালা, 1 2 3 বসাও, পিটা কমন নিয়া, পি তো কনস্ট্যান্ট, পিটা কমন নিলা 1 2 3 4 5 6 বসাও। তাহলে এখানে দেখা যাবে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটা বাইনোমিয়াল এক্সপানশন অথবা দ্বিপদী বিস্তৃতি যখন n এর মান নেগেটিভ, হ্যাঁ, n এর মান যে 2 হয় এটা নেগেটিভ দ্বিপদী বিস্তৃতি। এটা 1 মাইনাস কিউ লিখলাম, নিচে 1 মাইনাস কিউ আবার p, তাহলে p এর p স্কয়ার ভাগ 1 বাই p। So mean of the distribution is 1 by p. Mean of the distribution is 1 by p. Similarly, geometric distribution, এখানে fx টা হচ্ছে gx semicolon p into q to the power x minus 1, where x equal to 1 2 3 4, not x equal to 0, x equal to 1 2 3 4 5 6 up to infinity. তাহলে এখানে expected value of x into x minus 1 এই টার্মটা আসে আমাদের, এটার মানটা কত হয় দেখো, x into x minus 1 into fx, এটা fx এর মানটা p into qx minus 1, q into x minus 1 বসায় দিলাম, বসায় দেওয়ার পরে p টা কমন নিলাম এবং x এর 1 বসাইলাম, 1 বসলে শূন্য হয়ে যাচ্ছে, 2 বসলে শূন্য হয় না, 3 বসলে শূন্য হয় না, 4 বসলে শূন্য হয় না। এখানে এই সরল করলাম, সিম্পল সরল করার পরে এখানে কি হলো 1 plus thrice q plus 6q square plus 10q plus total, এবং এটা ইকুয়াল টু 1 minus q whole to the power minus 3। তাহলে so 2pq divided by 1 minus q whole to the power 3, তো 1 minus q equal to our p, 1 minus q equal to p, তো pq, twice pq divided by pq, so twice q by p square, it is expected value of x into x minus 1। তাহলে আমরা জানি যে ভেরিয়েন্স sigma square equal to expected value of x square minus expected value of x whole square। তাহলে expected value of x square লেখা যায় x into x minus 1 plus x, তাহলে এটা ভাঙলে expected value of x into x minus 1 plus expected value of x minus expected value of x whole square। তাহলে expected value of x মানে mu, expected value of mu পাইছি 1 by p,
তাহলে এটা 1/p আর এটা 1/p স্কয়ার আর এখানে পাইলাম কত এক্সপেক্টেড হচ্ছে x + (2^p স্কয়ার এই 2^p স্কয়ার বসাই দিয়া সিম্পলিফাই করলে এখানে পেলাম q/p স্কয়ার so q/p square is the variance of the geometric distribution q/p square is the variance of the geometric distribution so geometric distribution variance is q/p square তাহলে এইভাবে মিন আর ভেরিয়েন্সটা আমরা এইভাবে বের করছি তাই নেগেটিভ n এর নেগেটিভ মানের জন্য যে এক্সপানশন হয় বা বিস্তৃতি হয় ওই বিস্তৃতি এই ফর্মুলা ইউজ করে আমরা এখানে মানগুলি পাইছি আর কি তাহলে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের সংজ্ঞাটা বা মিনটা ভেরিয়েন্সটা আমরা এখানে দেখলাম সহজ এবং ডেসক্রিপশনটা সহজ তাহলে এখন নেগেটিভ বাইনারি ডিস্ট্রিবিউশন শুধু একটা মাত্র সাকসেস আমরা খুঁজবো সাকসেস পাওয়ার সম্ভাবনা কত দেখবো তাহলে একটা প্রবলেম দেখি আমরা 5 নাম্বার প্রবলেম 6 নাম্বার 5 নাম্বার প্রবলেম একটা বুঝতে পারবা 5 নাম্বার প্রবলেমটা দেখো 5 নাম্বার প্রবলেমটা in a box of different colored balls are taken one at a time until a red colored ball is taken যতক্ষণ পর্যন্ত রেড কালার বল না পাওয়া যায় তখন একটা বল আমরা তুলতেছি if the probability of picking a red colored ball is 0.5 find the probability that a first red ball is picked up in the 5th trial a first red colored ball is picked before the 6th trial তাহলে এখানে বক্সের মধ্যে কয়টা বল আছে কি আছে এগুলো আমার জানার দরকার নাই আমরা এখানে কিন্তু ক্লিয়ার বলা আছে রেড বল পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5 এখানে 10টা বল থাকুক 20টা বল থাকুক কিছু থাকুক না থাকুক দরকার নাই যে রেড বল পাওয়ারটা এই ঘটনাটা তো আমাদের সাকসেস তাই তো রেড বল পাওয়া তো রেড বল পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5 এমত অবস্থায় এরকম করে আমি কি করলাম রেড বল খুঁজতে শুরু করলাম হ্যাঁ বল দেখলাম রেড বল পাইলাম কিনা না পাই নাই আবার খুঁজি আবার পাই নাই আবার খুঁজলাম আবার পাই নাই তো এরকম করে খুঁজতে খুঁজতে যে পঞ্চমবারে প্রথম রেড বলটা পাবো তার সম্ভাবনা কত a first red ball is picked up in the 5th trial তার সম্ভাবনা কত find the probability that first red ball is picked up in the 5th trial 2 number হলো a first red ball is picked up before the 6th trial আচ্ছা এই দুইটার মধ্যে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যটা কি আছে একটু দেখো তো চিন্তা করে স্যার প্রথমটাতে 5th ট্রায়ালে আসতে হবে কিন্তু বি নাম্বারটাতে আমার ফার্স্ট ট্রায়ালে আসতে পারে সেকেন্ড ট্রায়ালে আসতে পারে থার্ড ফোর্থ ফিফথ পর্যন্ত মানে 4টা মানে 5টা ভেরি গুড এটাই হ্যাঁ এটা নিচেরটা হচ্ছে কিউমুলেশন নিচেরটা যে ফার্স্ট আসতে পারে সেকেন্ড আসতে পারে থার্ড আসতে পারে ফোর্থ আসতে পারে ফিফথ আসতে পারে বিফোর দ্য 6th ট্রায়াল মানে 5th পর্যন্ত যে কোনো ট্রায়াল আসতে পারে তাহলে এটা নিচেরটার মধ্যে সামেশন হবে আর প্রথমটার মধ্যে শুধু ফিফথ ট্রায়ালে জাস্ট x = 5 এর জন্য প্রবাবিলিটি কত x = 5 এর জন্য প্রবাবিলিটি কত আর এখানে x = 1 থেকে 5 পর্যন্ত প্রবাবিলিটি যোগফল তাহলে বুঝতে পারছো তাহলে এই যে খেলার যে সিরিজ জয় করা আর নির্দিষ্ট সংখ্যক গেম খেলে জয় করা এটা একই কথা এখানে সিম্পল মানগুলি বসাই দিছি দেখো এটা যে এখানে x = 5 যে পঞ্চম ট্রায়ালে আমি সাকসেসটা পাবো তার সম্ভাবনা কত তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস এর 50% তাহলে প্রবাবিলিটি অফ ফেলিউর 50% তাহলে p হচ্ছে 0.5 q হচ্ছে 1 - p that is 0.5 তাহলে প্রবাবিলিটি অফ x = 5 কত
probability x equal to 5 তা কত, that is g5 semicolon 0.5, g দিয়ে আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন বুঝাই আর কি, g5 semicolon 0.5, এইটা হচ্ছে probability of success, আর এটা হচ্ছে x, the x value যে এখানে একটা মাত্র সাকসেস দরকার, তো এখানে k equal to 1 আর লিখি না আমরা, k equal to 1 আর লিখি না, যদি নেগেটিভ বাইনারি ডিস্ট্রিবিউশন লিখতো তাহলে x লিখতাম, এখানে k লিখতাম, k এর মান লিখতাম, আর এটা লিখতাম, তাহলে x ছিল 1, যেহেতু একটা সাকসেস আমার দরকার, তাহলে k equal to 1 ছিল, এখানে লেখা হয় না, তাহলে 5 semicolon 0.5, that is p into q to the power x minus 1, p into q to the power x minus 1, আমাদের ফর্মুলা হচ্ছে p into q to the power x minus 1, p is the probability of success, q is the probability of failure, x is the number of trial, তাহলে এখান থেকে পেলাম, দেখো এখানে 3% সম্ভাবনা আছে যে সে পঞ্চমবারে একটা বল পাবে, রেড বলটা পাবে, তার সম্ভাবনা হচ্ছে 3%, পঞ্চমবারে রেড বলটা পাবে, তার সম্ভাবনা হচ্ছে 3%। আচ্ছা, তারপরে বলছে যে less or equal to 5 বলতে বিফোর দ্য সিক্সথ ট্রায়াল আগে তো less or equal to 5 অবশ্যই, less or equal to 5, পঞ্চমের আগে রেড বলটা পাবে, তাহলে তুমি x equal to 1, that is প্রথমবারে রেড বলটা পাবে তার সম্ভাবনা, দ্বিতীয়বারে রেড বলটা পাবে তার সম্ভাবনা, তৃতীয়বারে রেড বলটা পাবে তার সম্ভাবনা, চতুর্থবার রেড বলটা পাবে তার সম্ভাবনা, পঞ্চমবারে রেড বলটা পাবে তার সম্ভাবনা। পঞ্চমবার রেড বলটা কিন্তু আগে একবার পেয়ে গেছি, যেটা পঞ্চমবার রেড বলটা আমি একবার পেয়ে গেছি, এখানে শুধু ফর্মুলা বসাই দিচ্ছি, g1 semicolon 0.5, 2 semicolon 0.5, 3 semicolon 0.5, g4 semicolon 0.5 এবং g5 semicolon 0.5, এই বসাই দিলাম, বসাই দেওয়ার পরে মান বসাইলে আবার কি ফর্মুলা হচ্ছে কি p into q to the power x minus 1, p into q to the power x minus 1, p into q to the power x minus 1, p into q to the power x minus 1, এইভাবে মান বসাইলাম। pq দের যদি এখানে পরে অঙ্কের মান pq দুইটা সমান হয়ে যাচ্ছে, যার ফলে এটা হচ্ছে দেখো এখানে 0.96875, অর্থাৎ প্রায় 97%। রেড বলটা 6 ট্রায়াল পাবে, তার সম্ভাবনা হচ্ছে 97%, অর্থাৎ 6 ট্রায়ালের আগেই পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, 6 ট্রায়ালের পরে খুব কমে যায়, সম্ভাবনা কমে যাচ্ছে, ঠিক বল। এখানে একটা কথা তোমাদের বলে রাখি যে সাপোজ একটা স্টুডেন্ট, এক ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স জন্য অ্যাপ্লাই করলে, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আছে, এই পরীক্ষা পাশ করবে, তার সম্ভাবনা মনে করো 60%। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাশ করার সম্ভাবনা, ড্রাইভিং এর টেস্টে পাশ করার সম্ভাবনা হচ্ছে 60%, আর ফেল করার সম্ভাবনা হচ্ছে 40%। তাহলে p equal to 60%, q equal to 40%, এই যদি হয়, এখন একটা লোক 10 বার ট্রাই করে ড্রাইভিং লাইসেন্স 10 বার ট্রাই করে পাশ করলে তার সম্ভাবনা কত? 10 বার ট্রাই করে বা 10ম বার ট্রাই করে যে লাইসেন্সটা পাবে তার সম্ভাবনা কত? এটা কি বেশি হবে না কম হবে? 10 বারে একজন লোক 10 বার ট্রাই করে একজন লোক ড্রাইভিং লাইসেন্সটা পাবে, তার সম্ভাবনা কম হবে, আর একবার ট্রাই করে সম্ভাবনা কোনটা বেশি? সম্ভাবনা কোনটা বেশি? 10 বার। 10 বার হলে কি হবে? 10 বারতে সে একেবারে পারফেক্ট হয়ে গেছে, তাই না? পারফেক্ট হয়ে গেছে, যে আর কোনো বাকি নাই, সবকিছু সে শিখে ফেলছে, এইবার আর ওকে বাদ দিতে পারবে না, এইবার সে পাস করবেই করবে, তাই তো? 10 বার ট্রাই করে 10ম বারে পাস করার সম্ভাবনা সবচেয়ে বেশি বলতে, তাই তো?
প্রথমবারে পাস করার সম্ভাবনা কম, কিন্তু আমি তোমার সাথে একমত না। আমি বলতেছি যে প্রথমবারে পাস করার সম্ভাবনা বেশি, দ্বিতীয়বার পাস করার সম্ভাবনা কম, তৃতীয়বারে পাস করার সম্ভাবনা আরো কম, চতুর্থবারে পাস করার সম্ভাবনা আরো কম, পঞ্চমবারে পাস করার সম্ভাবনা আরো কম। আচ্ছা, কেন? এই যুক্তিটা আমি দিচ্ছি যে আমি যখন দশমবারে পরীক্ষা দিতে যাচ্ছি, আমি কনফার্ম হয়ে গেছি এবার আমি জিতবই, এবারে পাস করবই, এবার কেউ আমার ঠেকা রাখতে পারবে না, আমি খুব কনফার্ম হয়ে গেছি। কিন্তু এই ঘটনা আমার মতো ব্যক্তি খুব কমই থাকে তখন। 10 বার দশমবারে ট্রাই করে নিয়ে লোক খুব কম আছে। এখন যদি তোমাকে জেনারেলি বলা হয় যে আসলে দেখেন তো এই দশমবার ট্রাই করে একটা লোক ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, তার সম্ভাবনা কত, কেমন পার্সেন্টেজ কেমন? না ভাই, দশমবার লাগে না তো, হ্যাঁ 1-2 বার করলে তো পেয়ে যায়। দশমবার রেয়ার কেস। একবার বেশি যদি অবহেলা করে কোনো কিছু, বেশি নেগলিজেন্স থাকলে ও দশমবার পর্যন্ত যেতে হয়, তাহলে প্রথম দ্বিতীয়বারে সে পেয়ে যায়। তো দশমবারে পাশ করে খুব কম সংখ্যক, এটাই বলছি যে প্রবাবিলিটি খুব কম হয়ে যাবে। দশমবারে খুব রেয়ার কেস, এটা নর্মাল কেস না। দশমবারে পাশ করে না নর্মাল কেস না, নর্মাল কেস 1-2বারই। হ্যাঁ, তাহলে এখানে দেখো, আমি তোমাদেরকে দেখে এই যে দেখো এইখানে দেখো, এইটার মধ্যে এই যে ফার্স্টটা কিন্তু হচ্ছে প্রথমবারে সে পাস করবে, সার্টিফিকেটটা পাবে, তার সময় হচ্ছে 50%। দ্বিতীয়বারে কত? দ্বিতীয়বারে p ইনটু q টু দি পাওয়ার 2 - 1, 2 - 1 হচ্ছে 0.5 ইনটু 0.5। তো এটা কত হয়? এটা কত? 0.5 ইনটু 0.5 0.25, অর্থাৎ 25%। প্রথমবার পাস করবে তার সময় হচ্ছে 50%, দ্বিতীয়বারে পাস করবে তার সময় হচ্ছে 25%। এখানে তৃতীয়বারে পাস করবে তার সম্ভাবনা কত? থার্ড টাইমে পাস করবে তার সম্ভাবনা কত? এটা হচ্ছে 5 ইনটু 5 ইনটু 5, তাহলে 12%, না 12.5%। তাহলে দেখা যাচ্ছে যে ওই যত বেশি দূরে চলে যাচ্ছে, ট্রায়াল যত হচ্ছে, সম্ভাবনা তত কম, কারণ আগেই বেশি সংখ্যক পাস করে যাচ্ছে। তাহলে ট্রায়ালের সংখ্যা বেশি যত হবে, হ্যাঁ ট্রায়ালের সংখ্যা যত বেশি হবে, বেশি ট্রায়ালের মধ্যে থেকে অ্যাপ্লিকেন্ট পার্টিসিপেন্ট কম হবে, কারণ ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট কিন্তু প্রথমবারই শেষ পাস করে ফেলছে, তারপর 2.5% পাস করে। তাহলে এইখানে তার পিছনে থাকতেছেই না, হ্যাঁ পিছনে যাচ্ছে আর থাকতেছেই না। এই জন্য বলছি এই যে যত পিছনে যাবে 10 বারে পাস করার রেয়ার হয় না, পর্যন্ত যেতে হয় না, এর আগে। এইটা হ্যাঁ, বুঝতে পারছো এখন যে তোমার যখন 10 বার ট্রাই করছে আমার জন্য ঠিক আছে, আমি আবার এবার পাস করবই, কিন্তু আমার মতো লোক খুব কমই যায় দশমবারে খুব কমই হয় আর কি, পার্টিসিপেন্ট হয়, কম্পিটিশন কম হয়। দশমবার পর্যন্ত যেতে হয় না, যে তৃতীয়বারেই তৃতীয়বারেই ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম লোকেরা পাস করে যাচ্ছে, এটাই কথাটা আর কি। তো ট্রায়ালের সংখ্যা বেশি হলে প্রবাবিলিটি কম হয়ে যাবে, প্রবাবিলিটি আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এইখানে স্যার কথা শোনা যায় না। হ্যাঁ, তাহলে এখনো তো শুনতে পাচ্ছ তোমরা? তাহলে এই যে এইসব প্রবলেম আর কি, ছোট প্রবলেম, বা একটু কনসেপশনটা ক্লিয়ার রাখবা, তাহলে আনসার করতে পারবা সহজ। তাহলে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম, এই যে দেখো এই যে স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে যেটা পাশ করার উদাহরণ দিলেন স্যার, ওটার ক্ষেত্রে কি স্যার, যেমন আমার পাশ করাটা কিন্তু পার্টিসিপেন্টের উপর নির্ভর করে স্যার, এটা
যেমন পার্টিসিপেন্ট খুব বেশি সচরাচর কিন্তু সেটা থেকে আমার 5টা নির্ভর করে বেশি পার্টিসিপেন্টের উপর। পার্টিসিপেন্ট যে কত হারে পাস করতেছে, যে প্রথমবারে অনেক পাস করে গেল, প্রথমবারে পাস করে গেছে বেশি, দ্বিতীয়বার আরো কম, তৃতীয়বার আরো কম। টোটাল প্রবাবিলিটির যোগফল কিন্তু 1, টোটাল প্রবাবিলিটির যোগফল 1। হ্যাঁ 1 তো, তাহলে এই 1টাকে ডিস্ট্রিবিউট করছি আমরা কিভাবে? 1টাকে ডিস্ট্রিবিউট করা যায়, প্রথমে কিন্তু 50%, প্রথমবারে কিন্তু 50% চলে গেছে, আর 50% আছে। হ্যাঁ, পরের বার দেখে যে 25%, তাহলে 75% চলে আসলো। তারপরের বার দেখে যে 12.5%, তাহলে কি আর থাকে নাকি? যত পরে পিছনের দিকে যাইবা তত পার্টিসিপেন্ট কম হবে এবং প্রবাবিলিটি কম হবে, প্রবাবিলিটি কম হবে। প্রথমবারেই তো তোমার 50% পাস করে ফেলছে, দ্বিতীয়বারে করে আবার 25%, তৃতীয়বারে করে 12.5%। তো এইভাবে যত ট্রায়াল বেশি হচ্ছে পার্টিসিপেন্ট কম হচ্ছে, পার্টিসিপেন্ট কম হচ্ছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে বলি যে 10 টাইমে পাস করবার প্রবাবিলিটি খুব কম, 10 টাইম পর্যন্ত যেতে হয় না, 10 টাইমে খুব কম সংখ্যকই পাস করে, 10 সংখ্যক পাস 10 ট্রায়ালে পাস করে খুব কম, প্রবাবিলিটি খুব কম। ফার্স্ট ট্রায়ালে বেশি হয়ে যাচ্ছে, সেকেন্ডে আরেকটু কমে যাচ্ছে, থার্ডে আরো কমে যাচ্ছে। টোটাল প্রবাবিলিটি যোগফল যাতে 1 হয়, টোটাল প্রবাবিলিটি যোগফল হচ্ছে 1। এটাই আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এটাই তো, 1 কে আমরা ডিস্ট্রিবিউট করতেছি, 1 কে আমরা ডিস্ট্রিবিউট করতেছি এই ফর্মুলা মোতাবেক আর কি। হ্যাঁ বলো, আর কি কোন প্রশ্ন আছে? হ্যাঁ তাহলে ঠিক আছে, এটুকুই তো। এই যে প্রবলেমগুলি বললে বুঝতে পারবো কোনটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর কোনটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা সাকসেস, আর নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একের অধিক সাকসেস হইলে। তাহলে প্রবলেম আমি কয়েকটা দেওয়া দিচ্ছি, এগুলি দেখবা, এগুলি দেখবা, বাকিগুলি সলভ করবা। আর এই ধরনের যে কোনো প্রবলেম আলো যাতে আনসার করতে পারো, এইভাবে একটু চিন্তা ভাবনা করে রাখবা আর কি। হ্যাঁ এখন শুনতে পাচ্ছ তোমার সবাই? হ্যালো হ্যালো, জি স্যার। হ্যাঁ তাহলে ঠিক আছে, এখানে আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা এগুলি যে ম্যাটেরিয়াল দিয়েছে পড়ে নিও, প্রবলেমগুলো সবগুলি বাকি যেগুলো আছে সলভ করে নিও আর কি। আর এই ধরনের প্রবলেম সলভ করে যেখান থেকে পাও সলভ করে ফেলবা। তাহলে এখানেই আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আদাব স্যার। আদাব।